আর হ্যাঁ, তোমরা আমার ভিডিওটা শেষ অবধি দেখো। হ্যাঁ, গুড আফটারনুন, ভালো থেকো, সুস্থ থেকো। গুড আফটারনুন বন্ধুরা, সকলকেই আমার প্রণাম, যথাস্থানে ও ভালোবাসা রইল। যাই হোক, আজকে আমি এই রান্না করেছি, দেখো, ফুলকপি, আলু এসব দিয়ে এই মাছের ঝোল রান্না করেছি, কাতলা মাছের ঝোল। প্রথমে আমি ফুলকপিটাকে একটু ভেজে নিয়েছি। আমি খুব কম তেলে রান্না করি, বুঝতে পারলে? খুব কম তেলে আমি রান্না করার চেষ্টা করি, মশলাটাও খুব কম দেওয়ার চেষ্টা করি, যতটুকু প্রয়োজন ততটুকুই দেওয়ার চেষ্টা করি, খুব বেশি দিই না। তো ফুলকপিটাকে আমি এভাবে ভেজে প্রথমে ভাপিয়ে নিয়েছি, জলে ভাপিয়ে নিয়ে জলটা ফেলে আবার ধুয়ে নিয়ে তারপর আমি ফুলকপিটাকে শুধু তেলে এইভাবে একটু ভেজে নিয়েছি, ভেজে নামিয়ে নিয়েছি। তারপর ওই তেলেই আর একটু তেল দিয়ে ওখানে তেজপাতা, জিরে, শুকনো লঙ্কাটা আমি খুব একটা দিই না, ওই পাকা লঙ্কা, কাঁচা লঙ্কা যে পেকে যায় সেটা দিয়েছি। দিয়ে আমি পেঁয়াজ, আলু, পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়ে বাদামি রঙের, তারপরে ওটার মধ্যে আলু দিয়েছি। আলু আর পেঁয়াজটা আমি একসাথেই একটু কষাচ্ছি আস্তে আস্তে। তারপরে কি করলাম, আমি আলুটাকে নামিয়ে রাখলাম। আলু পেঁয়াজটা একটু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। পরে ঝোলে জল দিব, তখন আর একটু ফুটে সেদ্ধ হবে, সেই জন্য আমি এটাকে নামিয়ে রাখলাম। আর মশলাটা আমি দিইনি, তাই আমি এখন শুধু মশলাটা কষাচ্ছি, শুধু মশলাটা আমি কষাচ্ছি। এই মশলাটা প্রায় কষানো হয়েই গেছে। তারপর আমি আলুগুলো ওতে দিয়ে দিলাম, আলু আর মশলাগুলো কিছুক্ষণ কষালাম। তারপর আমি ওখানে ওই মশলার মধ্যে কড়াতে ফুলকপিগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম, দিয়ে ফুলকপি আলু মশলার সাথে কষাতে কষাতে অনেকক্ষণ কষাতে হবে, তাই কষাচ্ছি। এভাবে কষিয়ে তারপর আমি দেখো, আমি জল বসিয়ে রেখেছি, জল গরম হয়ে গেছে। তারপর মশলাটা কষানো হয়ে গেলে আমি এই জলটা ঝোলের জল হিসেবে ওই মশলা, ফুলকপি, আলু ওগুলোর মধ্যে কড়াতে দিয়ে দিলাম। দেওয়ার পরে ফুটবে আর কি, ফুটছে আস্তে আস্তে, এই ফুটেই গেছে প্রায়। এই ফোটার পরে আমি এই মাছগুলো এক এক করে ঝোলে দিয়ে দিচ্ছি। ঝোলটা বেশ সুন্দরভাবে ফুটে গেলে, এই দেখো ঝোলটা ফুটছে, ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে গেলে আমার ঝোলটা হয়ে গেছে। আমি ওটাতে একটু গরম মশলা দিয়েছি শুধু, আমি সব সময় পেঁয়াজ দিই না, যাই হোক আজকে একটু পেঁয়াজ দিয়েছি। এভাবেই আমি আজকে আমার রান্নাটা করলাম। গুড আফটারনুন, ভালো থাকবে। আর হ্যাঁ, তোমরা আমার ভিডিওটা শেষ অবধি দেখো। হ্যাঁ, গুড আফটারনুন, ভালো থেকো, সুস্থ থেকো।